দেখো, তোমরা নবম শ্রেণী থেকেই দ্রবণ কি বা তারও আগে মিশ্রণ কি এবং সমসত্ব মিশ্রণ কি, অসমসত্ব মিশ্রণ কি, দ্রাবক কি বা সলভেন্ট, দ্রাবক কি বা সলিউট, এইগুলো কিন্তু তোমরা জেনে এসেছো। এইগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না। এখন দ্রবণের গাঢ়ত্ব বলতে কি বোঝায় না, সাধারণভাবে কোনো একটা দ্রবণের বা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণে কত পরিমাণ দ্রবীভূত আছে সেই সম্পর্কিত একটা রাশিমালা। আমরা সাধারণত গাঢ়ত্বকে বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। এটা আমরা ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল করার সময়ও খানিকটা আমরা আলোচনা করেছিলাম যে গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন এককগুলি হলো তোমার শতকরা মাত্রার আকারে করতে পারো, নর্মালিটি আকারে করতে পারো। যখন আমরা টাইট্রেশন পড়িয়েছিলাম তখন আমরা এই টার্মগুলো সম্পর্কে মোলালিটি একটা প্রাথমিক ধারণা কিন্তু দিয়েছিলাম, খুব একটা বিস্তারিতভাবে না হলেও। এই চ্যাপ্টারে আমরা প্রথমে এই ধারণাগুলো আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন প্রথমে আমি লিখছি শতকরা মাত্রা। শতকরা মাত্রা এইটার কনসেপ্ট কিন্তু তোমরা ক্লাস 9-এই পেয়ে আছো। শতকরা মানে কি? কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রবীভূত থাকে। কত ভাগে? 100 ভাগে। এবারে এই যে শতকরা মাত্রা আমরা বললাম না, এই শতকরা মাত্রা আমরা আবার 3 ভাবে প্রকাশ করতে পারি। শতকরা মাত্রা আমরা 3 ভাবে করে থাকি। একটা হচ্ছে ওয়েট অর্থাৎ ওজন ভিত্তিতে, একটা ওয়েট ভলিউম অর্থাৎ ওজন আয়তন ভিত্তিতে, আরেকটা ভলিউম অর্থাৎ আয়তন ভিত্তিতে। ওয়েট ভিত্তিতে কি বা ওজন ভিত্তিতে কি না, 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেইটাই হচ্ছে ওয়েট অর্থাৎ ওজন ভিত্তিক শতকরা মাত্রা। অর্থাৎ যদি বলি যে 100 গ্রাম দ্রবণে দেখা গেল 40 গ্রাম দ্রবীভূত আছে, মাইন্ড ইট 100 গ্রাম দ্রবণে, তার মানে সেই ক্ষেত্রে শতকরা মাত্রা হলো 40 বা 40% ওয়েট। ঠিক আছে। ওয়েট ভলিউম কি? সাধারণত তোমাদের ওয়েট ভলিউম বা ওজন আয়তন ভিত্তিকই তোমাদের পরীক্ষায় পড়ে। সেটা হলো 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রবীভূত হয়ে আছে। এই জাতীয় অঙ্কগুলো কি করে করব না, দ্রাবের ভর প্রথমে বসাবো, তাকে ভাগ করব দ্রবণের আয়তন দিয়ে, যে আয়তনটা মিলিলিটার এককে করা থাকবে, এবং তাকে গুণ করব 100 দিয়ে। এইটা হলো ওয়েট ভলিউম এককে অর্থাৎ ওজন আয়তন ভিত্তিক তার শতকরা মাত্রা। লাস্ট একটা হয় ভলিউম অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে কত মিলিলিটার দ্রবীভূত হয়ে আছে, সেইটা হচ্ছে শতকরা মাত্রা। ব্র্যাকেটে লিখে দেবো আয়তন ভিত্তিক। নেক্সট আমরা আলোচনা করব নর্মালিটি, যেটা আমরা প্র্যাকটিক্যালে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি। নর্মালিটি কি না, কোনো দ্রবণের প্রতি লিটার মানে 1000 ml বা 1000 cc এতটা আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে, সেই গ্রাম তুল্যাঙ্কের সেই সংখ্যাকেই হচ্ছে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়। নর্মালিটিকে তুমি সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করবে না, এন। আমরা প্র্যাকটিক্যালে দেখো 11-এ কিন্তু এত নর্মাল এই কথাটা ব্যবহার শিখে এসেছি। নর্মালিটি হচ্ছে এন দিয়ে সূচিত করা হয়। মানে কীরকম ব্যাপারটা বলো তো, ধরো কোনো একটা দ্রবণের তুমি দেখছো ভি লিটারে হয়তো দেখা গেল যে ভি লিটার দ্রবণে কোনো একটা দ্রাবের ডব্লিউ গ্রাম দ্রবীভূত থাকে, ডব্লিউ গ্রাম দ্রবীভূত আছে মনে করো। এখন এই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার যদি ই গ্রাম হয়, মানে তোমার তুল্যাঙ্ক ভার যদি ই হয়, মানে গ্রাম তুল্যাঙ্ক ভার হবে ই গ্রাম, তাহলে আমি লিখছি তুল্যাঙ্ক ভার সমান ই, মনে করো, মানে গ্রাম তুল্যাঙ্ক ভার ই গ্রাম।
তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে গো? W/E। তাহলে নর্মালিটি কত হবে? না, ভি লিটারে থাকে। কিভাবে তখন করব? ভি লিটারে থাকে, W/E গ্রাম তুল্যাঙ্ক, W/E এত গ্রাম তুল্যাঙ্ক। তার মানে 1000 ml, ভি লিটারে তোমার থাকে W/E গ্রাম তুল্যাঙ্ক, তার মানে 1000 ml, বা 1 লিটারে কত থাকে ঐকিক নিয়মে? তার মানে 1 লিটারে থাকে W/EV। এটাকে আরেকটু নতুনভাবে তুমি যদি রিপ্রেজেন্ট করে নাও, এইভাবে লিখতে পারো, বা দেখো কিভাবে লিখছি, W/V ডিভাইডেড বাই E। তার মানে W/Vটা কি? W/Vটা হচ্ছে দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ওজন। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবারে তোমাদের যে গাঢ়ত্ব প্রকাশের যে এককটা নিয়ে আলোচনা করব সেটা হলো মোলারিটি। মোলারিটি কি না, কোনো দ্রবণের প্রতি লিটার মানে একই রকম 1000 ml বা 1000 cc, প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকেই ওই দ্রবণের মোলারিটি বলে। ধরো কোনো একটা দ্রবণের ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে কোনো একটা দ্রাবের W গ্রাম। যদি মনে করো এই দ্রাবটার আণবিক ওজন M হয়, তাহলে কত মোল দ্রবীভূত আছে? আণবিক ওজন সমান যদি M হয়, তাহলে আমি কি বলবো? না, ভি লিটারে দ্রবীভূত থাকে W/M মোল। তাহলে আমার মোলারিটি কত হবে? মোলারিটি সমান হবে, ভি লিটারে থাকে W/M মোল, তাহলে 1 লিটারে কত থাকে? W/MV। আমরা লিখছি W/MV। ঠিক আছে, এইটাকে একটু আবার কারিকুরি করেও লেখা যায়। কিরকম বলো তো? এটাকে যদি এইরকম কি লিখতে পারি, W/V ডিভাইডেড বাই M তো লেখা যায়। তার মানে এই W/Vটা কি? W/Vটা হলো দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন, প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন মানে 1 লিটারে কত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, ডিভাইডেড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন। ঠিক আছে, এর ইউনিট কি হবে? W/V/M, বা এইভাবে এইখান থেকে তোমরা যদি দেখো যে আমরা সংজ্ঞা অনুযায়ী কি বললাম, যে কোনো দ্রবণের প্রতি লিটারে কত মোল দ্রাব দ্রবীভূত আছে, তাহলে এর একক হবে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স, মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। নর্মালিটির ক্ষেত্রে একক হবে গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক পার লিটার, আর মোলারিটির ক্ষেত্রে একক হবে মোল পার লিটার। এখানে একটা জিনিস মনে রাখবে
তাহলে কোনো একটা দ্রবণের নর্মালিটি এবং মোলারিটি কোন কন্ডিশনে একই হবে? না, উত্তর হচ্ছে এক কথায় যাদের ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক এবং গ্রাম আণবিক ওজন একই হবে। যেমন ধরো HCl এর ক্ষেত্রে তার আণবিক গুরুত্ব এক মানে 1 মোল HCl এর ওজনটা কত? 1 যুক্ত 35.5 মানে 36.5, আর তার তুল্যাঙ্ক ভারও কত? 36.5 বাই 1 সমান 36.5। তার মানে এর ক্ষেত্রে কিন্তু নর্মালিটি যা HCl এর n/10 আর HCl এর m/10, m মানে হচ্ছে মোলার, এইটা আর কি মোলার, ঠিক আছে? এর মান কিন্তু একই হবে। ছাত্রছাত্রীরা এইবারে দেখো আমরা একটা খুব সহজ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো মোলারিটি ও নর্মালিটির মধ্যে কি সম্পর্ক। তোমরা অলরেডি জেনে এসেছো দ্রবণের নর্মালিটি সমান W/EV আর দ্রবণের মোলারিটি সমান W/mv। এখন এই দুটো রাশিমালা থেকে একটু দেখে বলো তো, আচ্ছা W কি, V কি, এগুলো একটু বলে দিই না। মনে করো ধরো দ্রবণটার মোট আয়তন হচ্ছে V লিটার, যেখানে কিনা W গ্রাম দ্রবীভূত হয়ে আছে, দ্রাবটার তুল্যাঙ্ক ভার হচ্ছে E, আণবিক গুরুত্ব হচ্ছে M, অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক ভার E গ্রাম, গ্রাম আণবিক গুরুত্ব M গ্রাম, ঠিক আছে? দুটো রাশিমালা থেকে দেখে এবারে বলো W সমান এই রাশিমালাটা থেকে কি লিখতে পারি? দ্রবণের নর্মালিটি গুণিত EV লিখছি। W is equal to দ্রবণের নর্মালিটি গুণিত E গুণিত V। এই রাশিমালাটা থেকে কি লিখছি? W সমান দ্রবণের মোলারিটি গুণিত MV লিখে ফেলছি, ইজ ইকাল টু দ্রবণের মোলারিটি গুণিত M ইন্টু V লিখে ফেললাম। তার মানে এবারে দেখো এই দুটো ইকুয়েশন দেখো, সরি এই ইকুয়েশনটা দেখো, নর্মালিটি গুণিত EV সমান মোলারিটি গুণিত MV। V বোথ সাইড থেকে এলিমিনেট করে দিচ্ছি, তার মানে নর্মালিটি সমান কি আসছে? নর্মালিটি ইজ ইকাল টু M/E ইন্টু মোলারিটি। এইটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। নর্মালিটি ইজ ইকাল টু M/E ইন্টু মোলারিটি। অর্থাৎ কিনা ধরো তোমার যদি কোনো একটা অ্যাসিড দেওয়া হয়, অ্যাসিডের ক্ষেত্রে তার এই ভ্যালুটা কি হবে বলো তো? আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভার দিয়ে যদি ভাগ করা হয়, অ্যাকচুয়ালি অ্যাসিডের ক্ষেত্রে এই ভ্যালুটা আসবে তার ক্ষারগ্রাহিতা, ক্ষারকের ক্ষেত্রে আসবে অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে আসবে প্রতি অণুতে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা। তার মানে তোমরা খেয়াল রাখবে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে
তার নর্মালিটির মান মোলারিটির মানের সঙ্গে তখনই সমান হবে যদি m = E হয়। সেই ক্ষেত্রেই m/E সমান 1 এবং নর্মালিটি সমান মোলারিটি হবে। অন্যথায় নর্মালিটির ভ্যালু সর্বদাই কিন্তু মোলারিটির ভ্যালুর থেকে বেশি হবে। এই বিষয়টা খেয়াল রাখবে। এখন দেখো, খাদ্য লবণ অর্থাৎ NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড এই জাতীয় আয়নীয় যৌগগুলো, এদের ক্ষেত্রে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে সংঘবদ্ধ অবস্থায় থাকে, বা এরা যেহেতু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তাই এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অণু কথাটার ব্যবহার করাই যাবে না, করাটা অর্থহীন, ইনভ্যালিড। তোমরা অ্যাকচুয়ালি আগেই শিখে এসেছো এদের ক্ষেত্রে আণবিক গুরুত্ব এই টার্মটার জায়গায় আমরা সংকেত ভর কথাটা বা ফর্মুলা ওয়েট কথাটা ব্যবহার করে থাকি। যদিও আণবিক গুরুত্ব যেভাবে নির্ণয় করা হয় উপাদান পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করে 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 করে, ফর্মুলা ওয়েটও কিন্তু সেইভাবেই নির্ণয় করা হয়, কিন্তু টার্ম আমরা আণবিক গুরুত্ব না বলে থাকি ফর্মুলা ওয়েট বা সংকেত ওজন বা সংকেত ভর। তাই এদের ক্ষেত্রে এদের জলীয় দ্রবণের মাত্রা নির্ধারণেও আমরা মোলারিটি টার্মটা না ব্যবহার করে আমরা করি ফর্মালিটি। ফর্মালিটি তার মানে কাদের ক্ষেত্রে করি না, আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণ। ফর aqueous solution of ionic compound। ঠিক আছে, ফর্মালিটি কাকে বলা হয় না, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রাবের গ্রাম সংকেত ওজনের সংখ্যাকে ওই দ্রবণের ফর্মালিটি বলা হয়। এরপরে আমরা আসছি নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট একটা মাত্রা নির্ধারণের টপিক বিষয়, সেটা হচ্ছে মোলালিটি। এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো দ্রবণের একটা নির্দিষ্ট আয়তনে, সেটা হচ্ছে 1 লিটার, তাতে কতটা দ্রাবণ ও কত মোল আছে বা কত গ্রাম তুল্যাঙ্ক আছে এই ভিত্তিক আমরা বের করছিলাম। এইবারে মোলালিটি আমরা যে টার্মটা ইন্ট্রোডিউস করব, এটাতে কিন্তু যখন 1 মোল দ্রবীভূত করব কতটা পরিমাণে, উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে। এটা যেন খেয়াল থাকে, অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে সেই মোল সংখ্যাকে বা সেই গ্রাম অনুসংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। অর্থাৎ কত মোল কততে আছে না, পার 1000 গ্রাম দ্রাবক। এটা কিন্তু খেয়াল থাকে, 1000 গ্রাম দ্রাবকে কত মোল, যত মোল দ্রবীভূত হয়ে থাকবে সেই গ্রাম অনুসংখ্যাকে বা সেই মোল সংখ্যাকেই বলা হয় দ্রবণের মোলালিটি। এটাকে স্মল m দিয়ে সাধারণত আমরা কিন্তু সূচিত করে থাকি। ঠিক আছে, একমাত্র মনে রাখবে এই যে আমরা মাত্রাগুলো পড়ে এলাম, মোলারিটি, ফর্মালিটি, নর্মালিটি এবং লাস্টে মোলালিটি, একমাত্র মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়। টেম্পারেচার এর উপর নির্ভরশীল নয়। খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্ট, এটা কিন্তু মনে রাখবে তোমরা। দেখো, তোমরা তো জানো যখন কোনো একটা দ্রবণ তৈরি হয় সেখানে দ্রাবকে কিছু পরিমাণ দ্রাব যোগ করা হয়। এখন মনে করো, ধরো একটা কোনো দ্রবণে N1 মোল দ্রাবকে N2 মোল দ্রাব যোগ করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। দ্রাবকের মোল ভগ্নাংশ কি করে পাবো না, দ্রাবকের মোল সংখ্যা ডিভাইডেড বাই
দ্রবণে টোটাল মোল সংখ্যা। আর দ্রাব অর্থাৎ সলিউটের মোল ভগ্নাংশ কি করে পাবো না দ্রাবয়ের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণে টোটাল মোল সংখ্যা, অর্থাৎ কিনা দ্রাবকের মোল সংখ্যা দ্রাবকের মোল ভগ্নাংশ যদি x1 হয় তাহলে x1 সমান n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2 এবং দ্রাবের মোল ভগ্নাংশ যদি x2 হয় তাহলে x2 ইজিক্যাল টু n1 বাই n2, x2 ইজিক্যাল টু n2 বাই n1 প্লাস n2 ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ। এখন তোমাদের একটা কনসেপ্ট সবসময় ক্লিয়ার রাখতে হবে, x1 এবং x2 এর যোগফল কত, অর্থাৎ x1 প্লাস x2 ইজিক্যাল টু কত। দেখো এই ইকুয়েশন থেকে খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবে। কীরকম আমি বসাচ্ছি n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 plus n2, that's is equal to n1 plus n2 divided by n1 plus n2, that is equal to 1। অর্থাৎ মনে রাখবে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং দ্রাবের মোল ভগ্নাংশ সবসময়ই এক, এটা হবেই হবে। দেখো প্রথমে আমরা আজকে একটা অঙ্ক দিয়ে শুরু করছি। একটা H2SO4 দ্রবণের শতকরা মাত্রা দেওয়া আছে 15 এবং ঘনত্বর মানটা দেওয়া আছে, তার মোলারিটি এবং মোলালিটি নির্ণয় করতে বলেছে। আমরা এটাকে দুটো রকম পদ্ধতিতে করতে পারি। প্রথম পদ্ধতি কীরকম দেখো, 15% শতকরা মাত্রা, শতকরা মাত্রা 15 মানে হচ্ছে তোমার ওয়েট এই হিসেবে এটা কিন্তু দেয়া আছে। তার মানে 15% H2SO4 দ্রবণের আমি একটু লিখি, কি লিখতে পারি আমরা, তার মানে 15% H2SO4 দ্রবণের প্রতি 100 গ্রাম ওজনে H2SO4 দ্রবীভূত আছে 15 গ্রাম। এটা তো আমরা বলতেই পারি। এখন আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঠিক আছে, বা আয়তন সমান ভর বাই ঘনত্ব। এখানে ঘনত্বের মানটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে H2SO4 দ্রবণের 100 গ্রাম এর আয়তনটা কত হবে, আমরা একটা ফর্মুলা ব্যবহার করে করি যে 100 গ্রাম প্রদত্ত H2SO4 দ্রবণের আয়তন সমান ভর বাই ঘনত্ব, মানে 100 বাই 1.08, ঠিক আছে। এটাকে যদি তুমি ক্যালকুলেটারে করো আসবে 98.04 সেমিকিউব হলো। এখন 15 গ্রাম H2SO4 মানে কত মূল, আমরা কিভাবে মূল পাই, যে তার পরিমাণকে যদি তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি, অর্থাৎ H2SO4 এর আণবিক গুরুত্ব 98, এইটা যদি আমরা বের করি আসবে 0.153 মোল H2SO4, ঠিক আছে। তার মানে মোলারিটি কত হবে, আমরা প্রথমে মোলারিটি বের করি। অতএব প্রদত্ত
H2SO4 দ্রবণের মোলারিটি সমান কত হবে? মোলারিটি কি করে পাবো আমরা? না, আমরা কি জানি মোলারিটি মানে কি? মোলারিটি মানেই হচ্ছে 1000 ml বা 1000 সিসি বা 1 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাটা, তাই না? এখানে আমরা দেখছি 0.153 মোল H2SO4 দ্রবীভূত আছে 98.04 সেমি কিউব, মানে সিসিতে, ঘন সেমিতে। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে যদি বলি 98.04 সিসিতে থাকে 0.153 মোল, 1 সিসিতে থাকে 0.153 বাই 98.04 মোল, 1000 সিসিতে থাকে ইন্টু 1000। এই যে মানটা, এটাই তো তার মোলারিটি। এইটা যদি তুমি বের করো আসবে 1.56। ঠিক আছে, তাহলে আমরা মোলারিটি বের করতে, এই অঙ্কটা তোমাদের দ্বিতীয় পদ্ধতি আর একটা পদ্ধতি অবলম্বন করে আমি করে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে শুরুটা কিভাবে করছি, প্লেন বোঝার চেষ্টা করো। H2SO4 দ্রবণের ঘনত্ব 1.02 গ্রাম পার সেমি কিউব, এইটা আমার দেওয়া আছে। তার মানেটা কি? ঘনত্ব মানে কি? ঘনত্বর এই একক থেকেই আমরা একটা কথা লিখতে পারি, তার মানে 1 ঘন সেমি H2SO4 দ্রবণের ভর এত গ্রাম। এই কথাটা কিভাবে আমরা বলতে পারি? না, ঘনত্ব মানেই তো হচ্ছে একক আয়তনের ভর, সেটাই তো ঘনত্বের ডেফিনেশন, তাই না? বা যদি কেউ বুঝতে অসুবিধা হয় আরও একভাবে ভাবতে পারো যে ভর সমান ঘনত্ব গুণিত আয়তন, তার মানে 1.02 গুণিত 1, তাই 1.02 গ্রাম। তুমি যেভাবে হোক তোমার কনসেপ্টকে মনে রাখতে পারো। ঠিক আছে, তার মানে সিম্পল 1000 সেমি কিউব H2SO4 দ্রবণের ভর কত? 1000 দিয়ে গুণ করে পেয়ে গেছি। এখন তোমার প্রশ্নেই দেওয়া আছে H2SO4 দ্রবণের শতকরা মাত্রা 15, তার মানে 100 গ্রাম অ্যাসিড দ্রবণে H2SO4 আছে 15 গ্রাম। তাহলে একে কত আছে? 15/100। আর এই ভরটা কত পেয়েছো? 1020 গ্রাম। এই 1020 গ্রাম অ্যাসিড দ্রবণে H2SO4 কত আছে ঐকিক নিয়মে বের করেছি। 1020 গ্রাম কেন? কেননা 1000 সেমি কিউব বা 1000 সিসি H2SO4 দ্রবণের যে ভর 1020 গ্রাম, সেটা তো একটু আগেই বের করলাম, তাই না? 153 গ্রাম মানে এবারে তোমাকে মোলে কনভার্ট করতে হবে। মোল মানে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে, করেছি। আবার দেখো 1020 গ্রাম অ্যাসিড মানেই তো হচ্ছে 1000 সিসি H2SO4 দ্রবণ, তার মানে 1000 সিসি H2SO4 দ্রবণে H2SO4 আছে এত মোল। তাহলে মোলারিটি ওইটাই তো তার মোলারিটি, 1000 সিসি দ্রবণে যা থাকবে সেটাই তো মোলারিটি। তাহলে বের করে দিয়েছি 1.56 মোল। এবং মোলারিটিটা একই পদ্ধতিতেই করতে হবে। দেখো, বুঝতে অসুবিধা হলে আমাকে সত্বরে জানাও।